কবরের মধ্যে মৃত মানুষ হঠাৎ কথা বলল। ভয়ঙ্কর কিন্তু সত্য এক ঘটনা। অচেনা গ্রামের নীরবতা। বাংলাদেশের উত্তরের এক অচেনা গ্রাম, সবুজ ধানক্ষেত, ছোট নদী, বাঁশের বেড়া ঘেরা ঘর। সকাল হলে মানুষ মাঠে যায়, বিকেলে ফিরে মসজিদে বসে। কিন্তু সেই বছর গ্রামের আকাশে যেন এক অদৃশ্য ভার নেমে এসেছিল। রাতগুলো অস্বাভাবিক শান্ত, কুকুরের ডাক থেমে যেত, বাতাস কাঁপিয়ে দিত, মানুষের বুক অজানা ভয়ঙ্কর ভাবনায় ভরে যেত। গ্রামের মানুষ বলতো, এই গ্রামে কিছু অদ্ভুত ঘটতে চলেছে। হাশেম মিয়ার চরিত্র। হাশেম মিয়া, বয়স 60 পেরিয়েছে, চোখে জীবনের কষ্ট আর অহংকারের মিশ্রণ। তার ব্যবসা ও জমি জমা অনেক, কিন্তু নামাজে নিয়মিত নয়। একদিন বাজারে হাশেম মিয়া বলেন, এই দুনিয়ায় কারো ভয় করি না আমি নিজেই আমার ভাগ্যের মালিক। গ্রামের হুজুর সতর্ক করেছিলেন, হাশেম, আল্লাহর কথা মনে রেখো, অহংকার মানুষকে ধ্বংস করে। হাশেম হেসে উড়িয়ে দেন, মোল্লা সাহেব, ভয় দেখাবেন না, আমি মরলে দেখি কি হয়। রাতের বেলা হাশেম একা বসে আছেন, ঘরের কোণে রাখা কুরআনের পাতা খুলে দেখছেন। তিনি ভাবছেন, আমি কি সত্যি আল্লাহর ভয় ভুলে গিয়েছি? তার মুখে উদাসীন হাসি, চোখে লুকানো ভয়। মৃত্যু ও অদ্ভুত প্রস্তুতি। সেই রাতেই হঠাৎ খবর এলো, হাশেম মিয়া মারা গেছেন। গ্রামের মানুষ বিস্ময় বলল, বজ্রপাতে কি না হঠাৎ হার্ট অ্যাটাক? পরদিন জানাজার সময় অদ্ভুত ঘটনা ঘটল। কাফনের কাপড় ভিজে যাচ্ছিল অদ্ভুত ঘামে, মুখের রং বারবার লাল কালো হয়ে যাচ্ছিল। ইমাম সাহেব চুপ করে গেলেন। গ্রামের কেউ বলল না, শুধু চোখে চোখে ভয়ের বার্তা। গ্রামের মানুষ ফিসফিস করে আলাপ করছে, এ কি আল্লাহর বার্তা? কবর খোঁড়ার আগে ইমাম সাহেব এবং 2 যুবক কবরের চারপাশে দোয়া করছেন, হাত কাঁপছে। আকাশের বজ্রপাত কবরের ভিতর থেকে বের হওয়া শব্দের সঙ্গে মিলছে, ভয়ের পরিবেশ তৈরি করছে। কবরের পাশে অন্ধকার। লাশ নামানোর সময় হঠাৎ কবরের ভিতর থেকে একটি হালকা শব্দ, আমাকে এখান থেকে বের করো। যুবকরা জমে গেল, কেউ শ্বাস নিচ্ছে না। ইমাম সাহেব কাঁপা গলায় বললেন, সাবধান, এটি হয়তো শয়তানের কৌশল। কিন্তু আওয়াজ আবারও আসলো, তোমরা কি আমাকে এই আগুনে ফেলে যাবে? একজন যুবক কাঁপা গলায় কাফনের কোনা ছিঁড়ে ফেলল। গ্রামের সবাই ভয়ে পালাতে শুরু করল। শুধু ইমাম সাহেব এবং নাসির দাঁড়ালো কবরের পাশে। নাসির বলল, হুজুর, কবরের ভিতর কি সত্যি কেউ কথা বলছে? ইমাম সাহেব, না বেটা, হয়তো আল্লাহ আমাদের কিছু দেখাতে চান, কিন্তু ভয় পেও না। তবু কবরের ভিতর ব্যথার গোঙানির শব্দ। সারা গ্রাম রাতের দিকে অস্থির হয়ে উঠল। যারা কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিল তারা শুনতে পাচ্ছিল কণ্ঠস্বর, আমার কবর সংকীর্ণ, আমার বুক পুড়ছে। কেউ কেউ কেঁদে উঠেছিল, কেউ আবার বলল, আমরা এমন আওয়াজ কখনো শুনিনি। গ্রামের আতঙ্ক। লোকজন ঘরে লুকিয়ে পড়েছে, জানালা দিয়ে বাইরে তাকাচ্ছে। কেউ চুপচাপ মসজিদের দিকে দোয়া করতে যাচ্ছে। কবরের পাশে যাওয়া যে কেউ ভয়ঙ্করভাবে কেঁপে যাচ্ছে। নাসির রাতে স্বপ্নে দেখে, হাশেম মিয়া কবরের ভিতরে আগুনে জ্বলে, চিৎকার করছে, আমার অহংকার আমাকে শেষ করেছে, আমার ভুল এখন বুঝতে পারছি। ইমাম সাহেব নাসিরকে বোঝান, যে মানুষ দুনিয়ায় বলে আমি ভয় করি না, সে পরকালে সবচেয়ে বেশি ভয় পায়। স্বপ্ন ও অতিপ্রাকৃত বার্তা। নাসির বারবার স্বপ্ন দেখে, কবরের মাটি উঁচু হয়ে উঠছে, হালকা ধোঁয়া বের হচ্ছে, হাশেম মিয়ার চিৎকার কানে বাজছে। স্বপ্নে হাশেম বলে, আমার অহংকার আমাকে শেষ করেছে, ফিরে আসো মানুষ, ফিরে আসো। নাসির কেঁদে জাগে এবং ইমাম সাহেবকে সব বলে। ইমাম সাহেব শুধু বলেন, এটা আল্লাহ আমাদের দেখাচ্ছেন, শিক্ষা নিতে হবে, তওবা করো যতক্ষণ সময় আছে। গ্রামের পরিবর্তন। গ্রামের মানুষ রাতের অদ্ভুত ঘটনা দেখে বদলে যায়। সবাই মসজিদে যায়, নামাজ পড়ে, কোরআন শিখতে শুরু করে। বৃদ্ধরা চোখে পানি নিয়ে তওবা করে, ছেলেরা রাতে কোরআন পড়ে, কেউ কেউ আল্লাহর নাম উচ্চারণ করে। নাসির স্বপ্নের বর্ণনা গ্রামে ছড়িয়ে পড়ে। লোকজন বলে, ওই কবরের পাশে দাঁড়ালে মনে হয় কেউ তাকিয়ে আছে। কবরের চরম আযাব। কবরের ভেতর থেকে ভেসে আসছে হাশেম মিয়ার চিৎকার, আমার বুক পুড়ছে, এত সংকীর্ণ জায়গায় নিঃশ্বাস নিতে পারছি না,
আমার অহংকার আমাকে শেষ করছে। নাসির কাঁপা গলায় বলল, হুজুর, এটা কি সত্যিই হচ্ছে? ইমাম সাহেব কাঁপা গলায় বললেন, দেখো বেটা, আল্লাহ আমাদের দেখাচ্ছেন, কিন্তু ভয় পেও না। এটি শিক্ষা। যারা অহংকারে ডুবে যায় তাদের জন্য কবরই হবে প্রথম বিচারস্থল। গ্রামের আতঙ্ক। গ্রামের মানুষ রাতের অন্ধকারে ঘুমাতে পারছে না। যারা কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছে তারা শিউরে উঠছে, বাতাস কেঁপে উঠছে, কাক চিৎকার করছে, কেউ জানলা দিয়ে বাইরে তাকাচ্ছে, কেউ আল্লাহ কাছে দোয়া করছে। এক বৃদ্ধ মহিলা ফিসফিস করে বলল, এ কি আমাদের পাপের ফল? কবরের আযাব কি সত্যি এমন ভয়ঙ্কর হতে পারে? নাসির স্বপ্নে দেখে কবরের মাটি উঁচু হয়ে উঠছে, হালকা ধোঁয়া বের হচ্ছে। হাশেম মিয়া চিৎকার করছে, আমার অহংকার আমাকে শেষ করেছে, ফিরে আসো মানুষ, ফিরে আসো, আল্লাহর পথে চলে আয়। নাসির কেঁদে জাগে। ইমাম সাহেব বলেন, এটি আল্লাহ বার্তা, শিক্ষা নাও। যত দ্রুত তওবা করবে তত দ্রুত মুক্তি পাবে। গ্রামের পুনরুদ্ধার। রাতের ঘটনার পর গ্রামের মানুষ বদলে গেল। সবাই মসজিদে যেতে শুরু করল, নামাজ পড়ল, বৃদ্ধরা চোখে পানি নিয়ে তওবা করল, ছেলেরা কোরআন শিখল, কেউ কেউ রাতে আল্লাহর নাম উচ্চারণ করল। নাসির স্বপ্নের কথা গ্রামের লোকদের মধ্যে ছড়িয়ে পড়ল। লোকজন বলে, ওই কবরের পাশে দাঁড়ালে মনে হয় কেউ তাকিয়ে আছে। ইমাম সাহেব সবসময় বলেন, ভয় পেও না, শিক্ষা নাও। কবরের আজব বাস্তব, তওবা করো যতক্ষণ সময় আছে। ইসলামের শিক্ষা। ভয়াবহ ঘটনাগুলো মানুষকে শিক্ষা দিল, অহংকার এবং অবমাননার ফল পরকালে ভয়ঙ্কর হতে পারে। হাশেম মিয়ার গল্প শুধু একটি ভয়ঙ্কর ঘটনা নয়, এটি একটি বার্তা। যে কেউ আল্লাহর নির্দেশ ভুলে যায় তার জন্য কবরই হয়ে যায় প্রথম বিচারস্থল। নাসির এবং গ্রামের মানুষরা প্রতিদিন নামাজে মনোযোগী হল। তাদের চোখে আল্লাহর ভীতি এবং ভালো কাজের প্রেরণা ফুটে উঠল। নাসিরের শিক্ষা। নাসিরের স্বপ্ন পুনরায় আসে। হাশেম মিয়ার চিৎকার কানের মধ্যে বাজছে, কবরের ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে। হুজুর ইমাম সাহেব নাসিরকে বোঝালেন, বেটা, আল্লাহ আমাদের দেখাচ্ছেন, তুমি যেভাবে দেখছো সেটাই শিক্ষা। কেউ অহংকারে ডুবে গেলে তার কবরই প্রথম বিচারস্থল হয়। ভয় পেও না, কিন্তু শিক্ষা নাও। নাসির কাঁদে, তওবা করে এবং গ্রামের মানুষকে সতর্ক করে। গ্রামে রাতের অদ্ভুত ঘটনা দেখার পর সবাই সতর্ক এবং আল্লাহ ভীরু হয়ে ওঠে। কবরের চরম আর্তনাদ। হাশেম মিয়ার চিৎকার কবরের ভেতর আরও স্পষ্ট হয়, আমার বুক পুড়ছে, এত সংকীর্ণ জায়গায় নিঃশ্বাস নেই, আমার অহংকার আমাকে শেষ করছে। নাসির ও ইমাম সাহেব কবরের পাশে দাঁড়িয়ে শোনে। ইমাম সাহেব বলেন, যারা অহংকারে ডুবে যায় তাদের জন্য কবর হবে প্রথম বিচারস্থল। এটি শুধু ভয় নয়, এটিই শিক্ষা। গ্রামের মানুষ আতঙ্কিত হয়ে ঘরে লুকিয়ে পড়ে। রাতের বেলা কেউ ঘুমাতে পারছে না। যারা কবরস্থানের পাশ দিয়ে যায় তারা শিউরে উঠছে। বৃদ্ধা মহিলা ফিস ফিস করে বলে, এ কি আমাদের পাপের ফল? সবাই আল্লাহর কাছে দোয়া করছে, কোরআন পাঠ করছে। গ্রামের মানুষ ভয়, শিক্ষা ও প্রার্থনার মিশ্রণ অনুভব করছে। ইসলামী বার্তা। হাশেম মিয়ার গল্প থেকে গ্রামবাসী শিক্ষা গ্রহণ করে। অহংকার ও অবমাননার পরিণতি পরকালে ভয়ঙ্কর হতে পারে। কবরের আযাব বাস্তব এবং তা সবাইকে তওবার জন্য সতর্ক করছে। ইমাম সাহেব বলেন, বন্ধুরা, আমরা সবাই একদিন কবরের ভেতর নামব, তাই অহংকার ভুলে আল্লাহর পথে চলো। যত দ্রুত তওবা করবে তত দ্রুত মুক্তি পাবে। নাসির এবং গ্রামের সবাই এই বার্তা মেনে চলে এবং রাতের ভয় অভিজ্ঞতা তাদের জীবন পরিবর্তন করে। চর রহমতপুর এখন শান্ত গ্রাম। কবরটি এখনো মসজিদের পাশে আছে, যেখানে কেউ হাসতে সাহস করে না। মানুষ জানে, ভয় পেও না, শিক্ষা নাও। ইমাম সাহেব শেষবার বলেন, হে মানুষ, তোমার প্রতিপালকের দিকে ফিরে চলো, যতদিন তিনি তোমাকে সময় দিয়েছেন। সূরা আজ-জুমার 53। অবশেষে গ্রামের মানুষ রাতের ঘটনার কথা মনে করে আল্লাহর প্রতি ভক্তি ও ভয়কে শক্তিশালী করে। নাসির, হুজুর এবং সবাই আরও নামাজ পড়তে শুরু করে, তওবা করে এবং দুনিয়ার অহংকার ভুলে আল্লাহর পথে ফিরে আসে। চর রহমতপুর এখন শান্ত। কবরটি এখনো মসজিদের পাশে আছে, যেখানে কেউ হাসতে সাহস করে না। মানুষ এখনই জানে, ভয় পেও না, শিক্ষা নাও। ইমাম সাহেব বলেন, হে মানুষ, তোমার প্রতিপালকের দিকে ফিরে চলো,
যতদিন তিনি তোমাকে সময় দিয়েছেন। সূরা আজ-জুমার 53।